আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো ম্যাজিক ইরেজার টুলের ব্যবহার। ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে এক ক্লিকে একই কালারের পুরো অবজেক্টটাকেই সে ডিলিট করে দিতে পারে। এটার ক্ষেত্রে আমরা যদি একটু কন্ট্রোল বারে খেয়াল করি, এখানে বেশ কয়েকটা অপশন আছে, যে অপশনগুলো আমরা এর আগেও অন্যান্য টুলের ক্ষেত্রে দেখে আসছি। যেমন টলারেন্সটা কি কাজ করে সেটা আমরা এর আগের যে টুলটা ছিল সেটাতেও আমরা দেখেছি, যে টলারেন্সটা যদি কমানো থাকে সেই ক্ষেত্রে কালার যদি লাইট ডিপ হয়, এক কালার হলেও লাইট ডিপ হলে যদি এটা ভ্যালু কম থাকে সেই ক্ষেত্রে দুইটাকে দুই কালার হিসাবে সে তখন বেশি পরিমাণটাকে ধরতে পারে না। আর যদি বেশি করে দেওয়া থাকে টলারেন্সের ভ্যালুটা, সেক্ষেত্রে দেখা যায় যে একই কালার বাট লাইট ডিপ, সেক্ষেত্রে এটা আর প্রবলেম নাই, সে এক কালার হিসাবে পুরোটাকে ধরতে পারে। যেমন আমরা এই ইমেজের ক্ষেত্রে যদি একটু কম বেশি করে আবার দেখি, টলারেন্সে আমি এখন 30% দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এইখানে যতটুকু সেম কালার পেয়েছে ততটুকু জায়গায় ইরেজ করেছে। আমি আবার আন্ডু করে নিলাম এবং টলারেন্সের ভ্যালুটাকে আরেকটু বাড়ায় দিচ্ছি, দিয়ে তারপরে এখানে ক্লিক করলাম, আরেকটু বেশি পরিমাণে ইরেজ করছে। নিচের দিকের কালারটাকে একটু লাইট বেশি ছিল, যার কারণে ধরতে পারে না। আবার ওই যে উপরে একটু কর্নারে কিন্তু কালার রয়ে গেছে। আর যদি আমরা এটাকে 100% করে দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা পুরোটাকেই ইরেজ করে ফেলছে। আর পরের যে অপশনটা এন্টি এলিয়াস, এটা হচ্ছে যে এটা অন করা থাকলে আপনারা যখন ইরেজ করবেন তখন লাস্ট পিক্সেলের পরে শ্যাডো পিক্সেল ক্রিয়েট করবে, যার কারণে এটা দেখতে স্মুথ দেখাবে, ভালো দেখাবে। এরপরে কন্টিজিয়াসটা কি কাজ করে এর আগে আমরা দেখেছি, এটা অফ করা আছে। তার মানে এখন আমি যদি যে কোনো একটা জায়গায় ক্লিক করি এবং ওই কালারটা যদি আরও অন্যান্য জায়গায় থাকে, সেক্ষেত্রেও সেটাকে সে ধরে ফেলবে। আর যদি এটাকে অন করে দিই, আর যদি এমন কোনো একটা জায়গায় ক্লিক করি যার চারপাশে আবার অন্য কোনো কালার চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে যে অন্য কালারকে, একই কালার হলেও বাট মাঝখানে অন্য কালার আসার কারণে ওই কালারকে আর সে ইরেজ করছে না। আর এটা অফ করা থাকলে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে সেম কালারের আরও যত কালার আছে সবগুলোতেই সে এটা ইরেজ করে দিচ্ছে। এখন আমরা এই ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা অন্য আরেকটা কালার অ্যাপ্লাই করে দেখতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে কালার একটা সিলেক্ট করে নিব, নেওয়ার পরে আমরা একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি এখান থেকে একটা লেয়ার নিচ্ছি, তারপরে কালার অ্যাপ্লাই করলাম। আর দেখা যাচ্ছে না কারণ লেয়ারটা উপরে আছে, আমাদের লেয়ার 1টাকে নিচে নামাই দিতে হবে। এই তো লেয়ারটাকে নিচে নামাই দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজটা ছিল, ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, খুবই সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে বা ইরেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কাজ যদি আপনি পান যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে হবে, আর ব্যাকগ্রাউন্ডটা যদি সলিড কালার হয়, এক কালার হয় অথবা হালকা গ্রেডিয়েন্ট কালার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাজিক ইরেজার টুল দিয়ে খুব সহজে, খুব সুন্দরভাবে আপনি ওই কাজটা করে দিতে পারবেন। ক্লায়েন্টদের অনেক কাজে আমরা এই টুলগুলো ব্যবহার করে খুব সহজে কাজগুলো আমরা ডেলিভারি দিতে পারি। তো আশা করি এই টুলের ব্যবহারটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেন। ধন্যবাদ।